নমস্কার, আমি জয় চক্রবর্তী। আমাদের যে ক্লাসটা আমরা শুরু করেছিলাম, ফার্স্ট আমাদের একটি ক্লাস হয়ে গেছে পার্সেন্টেজের। আজ আমরা পার্সেন্টেজের দ্বিতীয় নাম্বার ক্লাসটি করব। তো সবাইকে স্বাগত জানাই জয় কোচিং সেন্টারে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো শুরু করার আগে স্বামী বিবেকানন্দের একটি বাণী দিয়ে শুরু করব। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। ঠিক আছে, তো চলো আমরা যেখানে এর আগে একটা টপিক শেষ করেছিলাম, তো নেক্সট আমাদের টপিক ছিল যেটা ভোট সংক্রান্ত। ঠিক আছে, চলো শুরু করা যাক। ভোট সংক্রান্ত, আচ্ছা, এই ভোট সংক্রান্ত এই কয়েকটাতে এখান থেকে আমি মোটামুটি 3 থেকে 4টা প্রশ্ন করাবো। ঠিক আছে, এই টপিক থেকে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? ওকে, তো চলো মনে করি মোট ভোটার 100%। ঠিক আছে, এবার এখানে বিজয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থী, দুজন প্রার্থী ছিল। বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 62%। তাহলে পরাজিত কত পাবে? পরাজিত পাবে 38%, তাই তো? 38%। এ বলেছে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে। আচ্ছা, কত পার্সেন্টেজে পরাজিত করে সেটাকে দেখে নিই। 62 থেকে 38 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 4, 2, 24%। 24% ভোটে পরাজিত করে। কিন্তু প্রশ্নে দেখো কি বলেছে, 144 ভোটে পরাজিত করে। তাহলে আমরা বলতেই পারি 144 ইকুয়াল টু 24%, তাই তো? তাহলে মোট ভোটার কত? মোট ভোটার 100%। তাহলে 144 যদি 24% হয়, 100% কত? 12 × 24, 50 × 100, 12 × 144, 5 × 60, মানে 600। ওকে, তো মোট ভোটারের সংখ্যা 600, অ্যান্সার ডি। চলো নেক্সট দেখো। 2 নম্বর, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। ঠিক আছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? ওকে, চলো একই রকমভাবে মনে করি মোট ভোটার 100%, তাই তো? এবার 20% ভোটার ভোটদানে বিরত ছিল। আচ্ছা, এখান থেকে 20% ভোট দেয়নি, তার মানে 100 জনে 20 জন ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কতজন? 80 জন। ঠিক আছে, এই 80 জন ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে 70% ভোট। বিজয়ী আর পরাজিত প্রার্থী, বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 70%। তাহলে পরাজিত কত পাবে? 30%, তাই তো? এই 80কে আমি 100% মনে করে নিচ্ছি, তাহলে 30% গেলো পরাজিত বলে। তো কী বলছে? একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4900 ভোটে পরাস্ত করে। তাহলে কত পার্সেন্ট ভোটে পরাস্ত করে? 70 থেকে 30 মাইনাস করে দাও, তাহলে 40% ভোটে পরাজিত করে, তাই তো? 40% ভোটে পরাজিত করে। কিন্তু প্রশ্ন অনুযায়ী কী বলেছে? 4960 ভোটে পরাজিত করে। তাহলে আমি বলতেই পারি 40% ইকুয়াল টু 4960, তাই তো? তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? আচ্ছা, ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা, তাহলে 4960 যদি 40% হয়, তাহলে 100% কত? বের করো, দেখো। 0 0 কেটে দাও, 2 2 4, 5 2 10, 2 দিয়ে কাটলে 2 2 4, 4 2 8, 8 2 16, তাই তো? তা 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 8 40, 0 হাতে 4, 4 5 20, 4 24, 24 4 হাতে 2, 5 10 আর 2 12, 12,400 ভোট মোট ভোট দিয়েছিল।
তাই তো? আচ্ছা, 12,400 ভোটার ভোট দিয়েছিল, মানে 80%। এটা ইকুয়াল টু 12,400, 400 জন ভোট দিয়েছিল। এখানে বলেছে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। মোট ভোটার তো 100%, এই 20% ভোট দেয়নি, তার মানে ভোট দিয়েছে 12,400 জন। তাহলে মোট ভোটার কত ছিল? তাহলে বলতে পারি এই 12,400 যদি 80% হয় তাহলে 100% কত? 0 0 কেটে দাও, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 3 4 12, 4 অক্ষে 4, তাহলে 5 0 0, 5 0 0, 5 অক্ষে 5, 3 5 15। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 15,500, অপশন বি। ওকে, চলো নেক্সট দেখো। একটি নির্বাচন কেন্দ্রে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটারের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করলো। মোট ভোটারের সংখ্যা কত? একই রকমভাবে মনে করি মোট ভোটার 100%, এর মধ্যে বিজয়ী এবং পরাজিত প্রার্থী। বিজয়ী প্রার্থী কত পায়? 60%। তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 40%, তাই তো? তাহলে কত পার্সেন্ট ভোটে পরাজিত করে? 60 থেকে 40 বাদ দাও, 20% ভোটে পরাজিত করে, তাই তো? কিন্তু প্রশ্ন অনুযায়ী বলেছে 5,000 ভোটে, তাহলে আমরা বলতে পারি 20% ইকুয়াল টু 5,000, 5,000, 20% ইকুয়াল টু 5,000। তাহলে 100 মোট ভোটার বলেছে, তাহলে 100% কত? তাহলে 5,000 যদি 20% হয় তাহলে 100% কত? 5 দুগুণ 10, 5 5 25, 1 2 3 25,000। ওকে, তো অপশন সি। তো ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 25,000। নেক্সট দেখো 4 নম্বর। 4 নম্বর দেখো, একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। ঠিক আছে, যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। আচ্ছা, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটারের সংখ্যা কত? ওকে, তো চলো একই রকমভাবে মনে করি মোট ভোটার 100%, 100 জন ছিল। ঠিক আছে, তাহলে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। আচ্ছা, এই 100 জনের মধ্যে 25 জন ভোট দেয়নি, তাই তো? তাহলে ভোট দিয়েছে কত? 75 জন, 75 জন ভোট দিয়েছে। এবার বলেছে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়। এই যে 75% ভোট দিয়েছে তাদের মধ্যে 2% বাতিল হয়, তাহলে 75-এর 2% কত হবে? 75-এর 2%, 3 25 75, 4 25 100, 2 দুগুণ 4, 3/2 বা 1.5, তাই তো? 1.5 বাতিল হয়। তাহলে এই 75 থেকে আবার 1.5 বাতিল হয়, 75 মাইনাস 1.5, 1.5 বাতিল হয়। তাহলে 5 3 7, তাহলে ভোট দেয় কত? তাহলে ভোট দেয় 73.5 জন, তাই তো? ভোট দেয়। কি বলছে এবার, এটা হচ্ছে টোটাল গ্রাহ্য ভোট, তাই তো? গ্রাহ্য ভোট 73.5 জন। গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যে নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন, এই যে গ্রাহ্য ভোট যে নির্বাচিত হয়েছে বা জিতেছে বিজয়ী, আর এখান থেকে পরাজিত হয় আবার, যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে 75% ভোট। এই 73-এর 75% ভোট পেয়েছেন, তাই তো? 73.5-এর 75% ভোট পেয়েছেন, 75%। তো 75% এবার কাটাকাটি করো, পয়েন্ট উঠে গেলে নিচে আসলো 10, 3 25 75, 4 25 100, 5 দুগুণ 10, 5 দিয়ে করলে 5 অক্ষে 5, 4 5 20,
4 5 23 আর হচ্ছে 5 7 35, 147, তাই তো? তাহলে 4 2 8, 3 7 21 1, 3 7 21 1 হাতে 2, 3 14 42 43 44, 441/8। আচ্ছা, এটা ভাগ করে দিই। 441, 1 মিনিট, 8 দিয়ে করলে 5 8 40, তারপরে 4 41, আবার 5 8 40, 1 দশমিক থেকে 0, 8 8 2 দশমিকের জন্য 0, 8 2 16, তারপর 4 দশমিকের জন্য 0, আর হচ্ছে 5 8 40। তার মানে এই 73.5-এর মধ্যে বিজয়ী প্রার্থী পেয়েছে কত? 55.125, তাই তো? এবার প্রশ্নে বলেছে কি, যে 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পান, তাহলে আমরা যদি কত ভোট পাই? 73.5-এর মধ্যে 55.125, তাই তো? তার আমরা বলতে পারি 55.125 ইকুয়াল টু 9261, তাই তো? 9261। তাহলে আর আমাদের চেয়েছে কি, তবে মোট ভোটার কত? ওকে, তাহলে বলতে পারি আমরা 9261 যদি 55.125 হয়, তাহলে মোট ভোটার কত? মোট ভোটার কত ছিল আমাদের? 100, তাই তো? তাহলে 100 কত? পয়েন্ট উঠে গেলে এখানে আসলো 1 1 2 3 হাজার। চলো এবার কাটাকাটি করলেই হয়ে যাবে আমাদের। তো 5 দিয়ে কাটো, 5 11 55, আর 5 25 125, 5 2 10, তাই তো? আবার 5 দিয়ে যাবে, 5 2 10, 5 2 10, 5 5 25, 5 5 25, আর 5 দিয়ে করলে 4, আবার 5 দিয়ে করলে 4 5 20, 4 5 20, 5 ওকে 5, 5 2 10, 0 0 200, আর 441 দিয়ে করলে এখানে হচ্ছে 21। তো এখানে 400 2 800 ইন্টু 21, তাহলে 21 0 0 21 0 0, 8 ওকে 8, 8 2 16, 16,800, ঠিক আছে? তো ওইখান থেকে মোট ভোটারের সংখ্যা কত? 16,800। চলো, যদি বুঝতে অসুবিধা হয় আবার রিভাইন্ড করে দেখে নেবে, ঠিক আছে? অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে, পরবর্তী ক্লাসে আমি সলভ করে দেবো প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে? নেক্সট দেখো, এবার আমরা করব জনসংখ্যার সংক্রান্ত হ্রাস বৃদ্ধি, ঠিক আছে? চলো দেখো, 5 নম্বর প্রশ্ন, কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, ঠিক আছে? প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? ঠিক আছে, চলো সিম্পল ওয়েতে করি। প্রাথমিক জনসংখ্যা আমাদের 15,625। আচ্ছা, এই 15,625 যদি 100% হয়, তাহলে 8% বৃদ্ধি পাওয়ার পরে কত হবে? 108%, তাই তো? এবার এটা যদি টোটালটা যদি আবার 3 বছর পর্যন্ত হবে, তাই তো? 1 বছর এটা হলো ফার্স্ট বছর, প্রথম বছর, ফার্স্ট বছর। এবার সেকেন্ড বছরও সেমভাবে এটা যদি আমাদের 100% হয়, তারপরেও আবার কত? 8% হবে, তাহলে 108%। এবার তৃতীয় বছরে কত হবে? থার্ড ইয়ারেও সেমভাবে আবার এটা যদি 100% হয়, তাহলে 108 কত হবে? ওকে, তো চলো, 50 2 100, 5 2 10, 4 2 8, এটা 25, 27 2 54, বাস এটাই আসছে তো? তাহলে 27 25, 27 25, ওকে। তো 25 দিয়ে কাটো, এটা 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 15,625 ভাগ 25 করে দাও, তাহলে হচ্ছে 625, 25 25, 625, এখানে 25 25 কেটে গেল, তাই তো? এবার দেখো, তাহলে এখানে পেলাম কত? 27 ইন্টু
27 ইন্টু 27, তাই তো? 27 ইন্টু 27 ইন্টু 27, 27 স্কোয়ার করলে কত হচ্ছে? 729 ইন্টু 27, তাহলে 19683। ঠিক আছে, চলো তাহলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? 19,683। 19,683। চলো নেক্সট দেখো 6 নম্বর। কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন, প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? তো একই রকমভাবে প্রাথমিক জনসংখ্যা কত ছিল? 68,750 জন। তো হ্রাস পেল, তাহলে এটা যদি 100% হয়, 8% হ্রাস পেয়েছে, 8% হ্রাস পেলে কত হবে? 92, তাই তো? এরকমভাবে 2 বছর, এটা হচ্ছে প্রথম বছর, এবার সেকেন্ড বছরও সেম। এই টোটালটা যদি 100% হয়, তাহলে 8% হ্রাস পাওয়ার পরে কত হবে? আবার 92%, তাই তো? তো চলো কাটাকাটি করো। 50 দুগুণ 100, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 25, 23 দুগুণ 46, তাহলে এটাও 23 আর 25। ঠিক আছে, এবার করো 68,750, 68,750কে ভাগ করো 25 দিয়ে, তাহলে কত আসতেছে? 25 দিয়ে কাটলে 2750, তাই তো? এবার এটা 25 দিয়ে কাটো, 25 একে 25, 26 27 2, 2 5 25, 25 একে 25, 110। তাহলে আমাদের আসছে কত? 23 ইন্টু 23, আর এখানে আসলো 110, তাই তো? 23 স্কোয়ার করলে কত হচ্ছে? 23 স্কোয়ার আমাদের আসতেছে 529 ইন্টু 110, 0 0 0 করে দাও, 529 আবার 529, 0 9 9 2 11, 1 হাতে 1, 5 6 7 1 8, 58,190, তাই তো? অপশন ডি, এটা আমাদের 2 বছর পর শহরের জনসংখ্যা হবে। চলো নেক্সট দেখো 7 নম্বর। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। ওকে, বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পরে জনসংখ্যা কত হবে? আচ্ছা, বর্তমান জনসংখ্যা 12,000, 2 বছর পরে হয় 18,000, তাই তো? 0 0 কাটো, 0 0 কাটো, 6 দুগুণ 12, আর হচ্ছে 3 6 18। আচ্ছা, প্রথম যদি জনসংখ্যার অনুপাত হয় 2, তাহলে 2 বছর পর সেটা হয় 3, তাই তো? 2 বছর পর 18,000। ঠিক আছে, চলো করা যাক। তাহলে 12,000 যদি 2 হয়, তাহলে 3 কত? এটা হচ্ছে প্রথম 2 বছর, প্রথম 2 বছর, তাই তো? এটা মুছে দাও। আচ্ছা, 18,000, 12,000, 0 0 কেটে দিলাম, এটা এভাবে করলাম, হ্যাঁ 2, ওকে। চলো, তাহলে 2 যদি আমাদের প্রাথমিক জনসংখ্যা হয়, 2 বছর পরে সেটা হচ্ছে 3, তাই তো? এই 12,000 যদি 2 হয়, তাহলে 3 হয় প্রথম 2 বছরে, কত হয়? 3। পরের 2 বছর আবার এটা যদি 2 হয়, তারপরে হবে আবার 3, নেক্সট 2 বছর। আমাদের বলছে 6 বছর পর্যন্ত, 2 বছর 2 বছর আর একটা 2 বছর, এটা যদি 2 হয় তাহলে 3 কত? নেক্সট 2 বছরে। ঠিক আছে, 2 বছর 2 বছর 2 বছর, 6 বছর হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করে দিই, দেখো 6 দুগুণ 12, 1 2 3, 30 দুগুণ 60, 1 2, 2 দিয়ে করলে 1500, তাই তো? 3 3 3 নং 27, তাহলে 27, 1500 ইন্টু 27 করে দাও, 1500 ইন্টু 27, 1500 ইন্টু 27, তাহলে 40,500। একটু ভুল হলো কোথাও, 1 মিনিট। 2 দিয়ে করলাম, 6 দুগুণ 12, 3টা 0, 2 দিয়ে কাটলাম 30, এরপরে 2টা 0, আবার 2 দিয়ে কাটলাম 1500, 3 দিয়ে কেন 3 নং 27, 27 ইন্টু 1500,
48,500। ঠিকই আছে, এটা নান অফ দিস হবে। ঠিক আছে, নান অফ দিস, নান অফ দিস হবে, অ্যান্সার হবে 40,500। ঠিক আছে, চলো নেক্সট দেখো। একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% হারে কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? ওকে, একই রকমভাবে চলো। 12,000, সরি, 1,25,000, 1,25,000 যদি 100% হয়, প্রথমে 2% কমে গেল, 2% যদি কমে যায় তাহলে থাকবে কত? 98%। আবার এটা থেকে যদি 100% হয়, এর থেকে আবার 4% কমে গেল, 4% কমে গেলে কত হবে? 96। তাহলে এটা যদি আবার 100% হয়, তাহলে আবার কত কমে গেল? 6%, 6% কমে গেলে হয়ে গেল 94, তাই তো? চলো, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও। 5 দিয়ে করলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 5 25, 2 দিয়ে করলে পরে হচ্ছে 4 দুগুণ 8, 9 দুগুণ 18, আর এটা 4 25 100, 2, 4 দুগুণ 8, 7 দুগুণ 14, আর 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে কত আসছে? 49 ইন্টু 48 ইন্টু 47, তাই তো? 49 ইন্টু 48 ইন্টু 47 কত হলো? 1,10,544 জন। ঠিক আছে, 1,10,544, অপশন ডি। চলো নেক্সট দেখো। একটি শহরের জনসংখ্যা 8,500 জন, প্রথম বছর 20% বাড়ে এবং দ্বিতীয় বছর 25% বাড়ে। 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? ওকে, প্রাথমিক জনসংখ্যা কত? 8,500, যদি 100% হয়, প্রথম বছর 20% বাড়ে, 20% যদি বাড়ে তাহলে 120% হয়ে গেল। তাহলে এটা যদি আবার 100% হয়, দ্বিতীয় বছর, ফার্স্ট বছর এবং সেকেন্ড বছর, দ্বিতীয় বছর সেটা কত পার্সেন্ট মানে? 25%, তার মানে 125, শূন্য শূন্য কেটে দাও, 5 দিয়ে করলে 5 × 5, 5 × 7 = 35, 5 দুগুণ 10, তাই তো? 5 দিয়ে করলে 4 × 5 = 20, 5 × 25 = 125, 3 × 4 = 12, 30, তাই তো? 3 × 5 = 3 × 25 = 75, 750 ইন্টু 17 করে দাও, 750 ইন্টু 17 করে দাও, 750 ইন্টু 17 কত হচ্ছে? 12,750, এটা আমাদের অ্যান্সার, 12,750, ডি। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 10 নম্বর, একটি দেশের বর্তমান জনসংখ্যা 10 কোটি, যা পরের 3 বছরে বেড়ে হয় 13.31 কোটি। আচ্ছা, বৃদ্ধির হার কত বলেছে? ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, যখন জনসংখ্যা বৃদ্ধি হয় তখন কম্পাউন্ড ইন্টারেস্টে বৃদ্ধি হয়। যদি প্রথম বছর 100 জন থাকে, যদি 2% বাড়ে, পরের বছর কত হয়? 102। তার পরের বছর যদি 2% বাড়ে, সেটা 102 এর 2% বাড়বে। ঠিক আছে, না 100 থেকে বাড়বে না, সেটা 102 থেকে 2% বাড়বে। ঠিক আছে, যেটা আসবে। তো একই রকমভাবে 1 মিনিট, একই রকমভাবে এটাও আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়ছে, তাই তো? তো কম্পাউন্ড ইন্টারেস্টে যদি বের করতে হয়, তাহলে আমরা বলি ফাইনাল ইকুয়াল টু প্রাথমিক P0 1 প্লাস R/100/n, তাই তো? এখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বৃদ্ধির হার, বৃদ্ধির হার, আর n ইকুয়াল টু সময়, আর এটা হচ্ছে প্রাথমিক, আর এটা হচ্ছে ফাইনাল জনসংখ্যা, তাই তো? তাহলে দেখো, আমাদের 10 কোটি, প্রথমে প্রাথমিক লোক কত ছিল? 10 কোটি। ফাইনাল কত আসলো আমাদের? ফাইনাল আসলো 3 বছর পর ফাইনাল আমাদের লোক সংখ্যা হলো 13.31
31 কোটি, তাই তো? তাহলে বৃদ্ধির হার কত? তাহলে 1 প্লাস বৃদ্ধির হার আমরা জানি না, তাহলে আরই রেখে দিলাম। কত বছর? 3 বছর। এনের জায়গায় আমরা কী করবো? 3 বছর। ওকে, তো চলো এটা ভাঙাই। তাহলে 13.31 বাই 10 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 কিউব। তাহলে 10 যদি চলে যায় তাহলে হচ্ছে 1.331 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 কিউব। এই কিউবটা রুট কিউব যদি এখানে করি তাহলে হচ্ছে 1.1, তাই তো? এটা কেটে গেল, তাহলে এখানে হলো 1.1 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। তাহলে একটা যদি এদিকে নিয়ে আসি তাহলে 1.1 মাইনাস 1 ইকুয়াল টু আর বাই 100। তাহলে এখানে 1 বাদ দিলে 0.1 ইকুয়াল টু আর বাই 100। তাহলে এখানে হচ্ছে 0.1 ইন্টু 100 ইকুয়াল টু আর, এখানে পয়েন্ট উঠে তাহলে হচ্ছে 10, 10 10 100, তাহলে আর ইকুয়াল টু 10%। ঠিক আছে, তো বৃদ্ধির হার কত? 10%, অপশন বি। মূল্য হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো, 12 নম্বর। 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। ঠিক আছে, তবে ওই চায়ের নতুন মূল্য কত? আচ্ছা, 25% বৃদ্ধি পেলে যদি মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তা আমরা বলতে পারি না যে 12 টাকা ইকুয়াল টু 25%। 25% বৃদ্ধি হলে 12 টাকা বাড়ে, তাই তো? তাহলে ওই চায়ের নতুন মূল্য কত? আচ্ছা, তাহলে 12 যদি 25% হয়, 12 যদি 25% হয় তাহলে 100% কত? 4 25 100, 4 দুগুণ 8, 4 4 48 টাকা। 48 টাকা, ঠিক আছে। কিন্তু এখানে বলছে নতুন মূল্য কত? ঠিক আছে, নতুন মূল্য কিন্তু এটা 48 টাকা না, নতুন মূল্য 25। নতুন মূল্য কত? 25% বৃদ্ধি হয়েছে। তাহলে 48 যদি 100% হয়, 125 কত? যেহেতু 25% বৃদ্ধি হয়েছে, 4 25 100, 5 25 125, 4 4, 4 দুগুণ 8, 5 12 60। তাহলে এটা হলো আমাদের পুরনো মূল্য, পুরনো মূল্য, আর এটা হবে 60 টাকা, হয়ে গেল নতুন মূল্য। ঠিক আছে, এখানে যেহেতু নতুন মূল্য চাইছি তাহলে অপশন বি। চলো নেক্সট দেখো, 13 নম্বর। একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? ঠিক আছে, তাহলে 7.5% যদি বৃদ্ধি পায় 15 টাকা। তাহলে 15 টাকা যদি 7.5 হয় তাহলে 100% কত? ওই পেনের প্রকৃত মূল্য চেয়েছে, প্রকৃত মূল্য কত? 100%। তাহলে পয়েন্ট উঠে গিয়ে এখানে চলে আসলো আমাদের 10, 3 25 75, 4 25 100, 3 5 15, 4 5 20 ইন্টু 10 মানে 200 টাকা। ঠিক আছে, তাহলে অপশন সি। চলো নেক্সট দেখো, 14 নম্বর। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। ওকে, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? ঠিক আছে, চলো মনে করি ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। আচ্ছা, 19% হ্রাস পায়, টোটাল ছিল মনে করি 100%, তাই তো? এখান থেকে 100% থেকে 19% হ্রাস পেয়েছে, 19% হ্রাস পেলে এখন বর্তমান কত আছে? 81%। আর প্রশ্ন বলেছে হ্রাস পায় এক ব্যক্তি বর্তমান পারিশ্রমিক, এই বর্তমান পারিশ্রমিক ইকুয়াল টু কত? 27 টাকা। 27 টাকা, তাহলে আমি বলতে পারি 27 টাকা যদি 81% হয়, তাহলে হ্রাসের পূর্বে কত ছিল? 100%। তাহলে 100% কত? কাটো, 9 নং 81, 3 নং 27, 3 তিরিক্ষে 9, তাই তো? 100/9, তাহলে 3 33 99, 1/3, এটা অ্যান্সার। বর্তমান পারিশ্রমিক কত ছিল? 33 1/3 টাকা। চলো নেক্সট দেখো, 15 নম্বর।
চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? ঠিক আছে, চলো দেখো, আমি মনে করি মূল্য, ব্যবহার আর খরচ। ঠিক আছে, আচ্ছা মনে করি মূল্য যদি 100 টাকা হয় তাহলে ব্যবহারও যে 100 করতো, তাহলে খরচ কত হতো? 100 ইন্টু 100, 10,000, 10,000 টাকা খরচ হতো। তাহলে কি বলছে, চিনির মূল্য 20% বাড়লো। আচ্ছা, মূল্য 20% প্লাস হলো, তাহলে বর্তমান মূল্য কত? 120 টাকা। এটা হচ্ছে পূর্ব মূল্য, এটা হচ্ছে বর্তমান। পূর্বে 100 টাকা ছিল, ব্যবহার হতো 100 টাকা, খরচ হতো 10,000 টাকা। বর্তমানে মূল্য বেড়ে হলো 20%, তাহলে 120 টাকা হয়ে গেল। তাহলে খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? আচ্ছা মনে করি X% কমালো, বর্তমান আছে X, কি হচ্ছে খরচ অপরিবর্তিত, এই খরচ 10,000ই করতে হবে আমাদের, তাই তো? খরচ পরিবর্তন হবে না, খরচে পরিবর্তন করা যাবে না, তাহলে ব্যবহার কত কমাতে হবে? তাহলে দেখো কত কমাতে হবে, 120 সাথে কত গুণ করলে আমাদের আবার 10,000ই থাকবে, তাই তো? তাহলে X ইকুয়াল টু 10,000 ভাগ 120, 0 0 কেটে দাও, 6 5 3 250, তাই তো? এবার 250কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 8 24, 10, 3 3 9, 1 0 10 10, 3 3 9, 1 0 10, 83.33, তাই তো? 83.33 ব্যবহার করতে হবে। 100 আগে করতে 100, এখন করতে হবে 83.33। আচ্ছা, তো কি বলছে কত কমাতে হবে? আচ্ছা কত কমাতে হবে, আগে ছিল 100, এখন হলো কত? 83.33, মাইনাস করে দাও, তার কত হচ্ছে 7 4 6 4 সরি 6 16.67, আচ্ছা 16.67, এটা নান অফ দিস হবে বা 16.67, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন ই, অপশন ই 16.67। চলো নেক্সট দেখো, 16 নম্বর, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পায় কোনো পরিবার কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেড়ে গেল, ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কী হারে কমানো হয়েছিল? ঠিক আছে, চলো একই রকমভাবে করি আমরা, মূল্য, ব্যবহার আর খরচ, মূল্য, ব্যবহার এবং খরচ। আচ্ছা, যদি মূল্য 100 টাকা হতো, ব্যবহারও 100 টাকা করতো, তাহলে খরচ হতো কত? তাহলে খরচ হতো 100 ইন্টু 100 ইকুয়াল টু 10,000, তাই তো? তাহলে কি বলছে, মূল্য 30% বৃদ্ধি পেল, মূল্য 30% বৃদ্ধি পেল, তাহলে বর্তমানে হলো কত? 130 টাকা, বর্তমানে হলো 130 টাকা। কেরোসিনের ব্যবহার কমানো হলেও, আচ্ছা কেরোসিনের ব্যবহার কত কমানো হয়েছে আমরা জানি না, তাই তো? খরচ 4% বেড়ে গেল। আচ্ছা, খরচ আগে কত হতো? 10,000 টাকা, 10,000-এ 4% বেড়ে গেল, তাহলে মানে 10,000 যদি 100% হতো তাহলে হতো এখন 104%, 4% যেহেতু বেড়ে গেল, তাহলে এখন বর্তমান খরচ কত হলো? 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে 104 0 0, 10,400 টাকা, তাই তো? তাহলে 130 গুণ এক্স ইকুয়াল টু 10,400, তাহলে এক্স ইকুয়াল টু 130, এখানে নাও 0 0 কেটে দাও, 13 দিয়ে কতবার যাচ্ছে? 1040, 1040, 1 মিনিট, 1040 ভাগ 13, তার মানে 80, তাই তো?
এক্স ইকুয়াল টু 80। তার মানে এখন পরে ব্যবহার করছিল, আগে ব্যবহার করতো 100, এখন ব্যবহার করছে 80। তো কী বলছে, ওই পরিবারে কেরোসিনের এবার কী হারে কমানো হয়েছিল। আচ্ছা, আগে ছিল 100, এখন হচ্ছে 80, তাহলে কত কমিয়েছে? 20। নর্মাল 100 মাইনাস 80 ইকুয়াল টু 20%। অপশন সি। চলো নেক্সট দেখো 17 নম্বর। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনি মূল্য কত টাকা ছিল? ঠিক আছে, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনি মূল্য কত ছিল? আচ্ছা, মনে করি চিনির মূল্য x টাকা কেজি, x টাকা পার কেজি। তাহলে 600 টাকায় কত কেজি পাবে? 600 টাকায় পাবে x এত কেজি। এটা হচ্ছে পূর্বের মূল্য। পূর্বে 600 টাকায় এত কেজি পেত, তাই তো? এবার বলেছে চিনির মূল্য 20% কমে গেছে। এবার চিনির মূল্য, এই যে চিনির মূল্য x টাকা কেজি ধরেছি, 20% কমে গেছে। তাহলে বর্তমানে মূল্য কত আছে? 20% কমে যাওয়াতে তাহলে বর্তমান হচ্ছে 80%, তাই তো? 80%, 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 8x/10 বা 0.8x, 8x টাকা, তাই তো? 8x টাকা পার কেজি। পরবর্তীতে বর্তমানে মূল্য, তাহলে 0.8x টাকা। তাহলে 600 টাকায় কত কেজি পাবে? 600 টাকায় পাবে 0.8x কেজি। 8x কেজি ইকুয়াল টু 600/0.8x, পয়েন্ট উঠে উপরে চলে আসলো 10, 4, 5 × 10, 4 × 8, 4 দিয়ে করলে 4 × 15 = 60 ইকুয়াল টু 5 × 15 = 75, 750/x কেজি, তাই তো? এবার বলেছে দেখো 20% কমে যাওয়া 600 টাকায় 5 কেজি চিনি বেশি পায়। আচ্ছা, এখন বর্তমানের দাম 850/x থেকে পূর্বের দাম যদি বাদ দিই, তাহলে সে পায় কত কেজি? 5 কেজি চিনি বেশি পায়, 5 কেজি। তো এটা ভাঙাও, x কমন নিয়ে নাও, তাহলে 750 - 600 = 5 সমান সমান, তাহলে 150 = 5x, তাই তো? 5x 5 দিয়ে করলে 3 × 5 = 15, তাহলে x = 30, তাই তো? x = 30। তাহলে মনে করি চিনির মূল্য কত? 30 টাকা পার কেজি, 30 টাকা পার কেজি। আচ্ছা, চিনির মূল্য পূর্বে ছিল 30 টাকা পার কেজি। ওকে, তো পূর্বের মূল্য যেহেতু পূর্বের মূল্য চেয়েছে, তাহলে অপশন বি 30 টাকা পার কেজি। চলো নেক্সট দেখো 18 নম্বর। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? আচ্ছা, এটা বর্তমান চেয়েছে, তো এই জিনিসটা দুটা জিনিস চাই, একটা হচ্ছে বর্তমান মূল্যটা চাই, আর একটা চাচ্ছে পূর্বের মূল্য। একটা বর্তমান মূল্য, একটা পূর্বের মূল্য, এই দুটো টাইপই হয় এখানে, ঠিক আছে? এই দুটো টাইপ একটু ভালো করে নেবে, যে কোনো একটা টাইপ পরীক্ষায় চলে আসার চান্স থাকবে। দেখো একই রকম হবে, মনে করি পূর্বে দাম ছিল x টাকা কেজি, x টাকা পার কেজি। তাহলে 45 টাকা কত পাবে? পূর্বে 45 টাকায় পাবে 45/x কেজি, তাই তো? এ বলছে ময়দার মূল্য 25% কমে গেছে। এই যে মূল্য ছিল, এটা x টাকা ছিল, 25% কমে গেছে। তাহলে x এর
75% বর্তমানে আছে, তাই তো? এক্সের 75% আছে, তার মানে দেখো এটা কত হচ্ছে 0.75 এক্স। এই 100 উঠে গেলে এখানে পয়েন্ট দিলে হয়ে গেল, তাই তো? এত টাকা, এত টাকা পার কেজি, এত টাকা পার কেজি, এত টাকা পার কেজি আছে। এবার 0.75 টাকা যদি পার কেজি হয়, 45 টাকায় কত পাবে? বর্তমানে 45 টাকায় পাবে 0.75 কেজি বা 45, 0.75 পয়েন্ট উঠে উপরে নিলাম আমি 100 এক্স, তাই তো? এক্স, তাহলে 3 25 75, 4 25 100, 3 15 45, 4 15 60, 60 বাই এক্স কেজি। তো বর্তমানে আবার এত এত কেজি 45 টাকায়। তো আমাকে বলেছে পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পায়। আচ্ছা, তাহলে প্রশ্ন অনুযায়ী 60 বাই এক্স মাইনাস পূর্বে ছিল কত 45 বাই এক্স কেজি, তো কত কেজি বেশি পেত? 5 কেজি। তাহলে এটা ভাঙাও, এক্স কমন নিয়ে নাও, এক্স এস কেটে গেল, তাহলে হচ্ছে 60 মাইনাস 45, 45 ইকুয়াল টু 5, তাহলে 15 ইকুয়াল টু 5x, তাহলে 5 দিয়ে কাটলে 3, তাহলে এক্স ইকুয়াল টু 3 টাকা পার কেজি পূর্বের মূল্য। আচ্ছা, এখানে বলছে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? আচ্ছা, 3 টাকা পার কেজি। এবার বর্তমানে তো 25% দাম কমে গেছে, তাই তো? 3 টাকা পার কেজি, বর্তমানে 25% কমে গেছে, তাহলে 25% কমে গেলে তাহলে বর্তমান থাকছে কত? 75%। তো 3 যদি 100% হয় তাহলে 75% কত? যেহেতু 25% কমে গেছে, তাহলে বাকি 75% দাম রয়েছে না? তো 3 25 75, 4 25 100, তাহলে 3 3 9 বাই 4, তাই তো? 9 বাই 4, হ্যাঁ। 4 2 8, 1 দশমিকে 0, 4 2 8, 2 দশমিকে 0, 4 5 20, 2.25, অপশন সি। চলো নেক্সট দেখো 19 নম্বর। চালের বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। আচ্ছা, যদি পরিবারটি পূর্বের মাসে 31 কেজি চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ কত? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, একটু মন দিয়ে দেখো। আচ্ছা, এটাও একই রকমভাবে করি, মূল্য, ব্যবহার আর খরচ, তিনটা দিক। আচ্ছা, আগে যদি মূল্য 100% হতো, ব্যবহার করতো কত? 31 কেজি, তাই তো? 31 কেজি, তাহলে খরচ হতো কত? 100 ইন্টু 31 ইকুয়াল টু 3100 টাকা, তাই তো? আগে খরচ হতো 3100 টাকা। তাহলে কি বলেছে? চালের বাজার দাম 25% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, মূল্য বৃদ্ধি পেয়েছে কত? 24%। তাহলে এটা হচ্ছে পূর্বের মূল্য, এটা হচ্ছে বর্তমান 24% বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমান মূল্য হচ্ছে কত? 124 টাকা, তাই তো? এবারে বলছে একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসে খরচ পূর্বের তুলনায় 8% বৃদ্ধি পায়। আচ্ছা, খরচ 8% বৃদ্ধি পায়, খরচ বৃদ্ধি পেয়েছে 8%, তাহলে এটা ব্যবহার কি করেছিল যাতে খরচ 8% বৃদ্ধি পায়? আগে কত ছিল? 3100 টাকা, 3100 টাকার 8% বৃদ্ধি হয়েছে, 8% বৃদ্ধি মানে 108। এটা যদি 100% হয় তাহলে 108% কত? 0 0 কেটে দাও, 31 দিয়ে করো, 31 ইন্টু 108 করে দাও, 108 ইন্টু 31 কত হচ্ছে? 3348 টাকা, তাই তো? 3348 টাকা, এত টাকা। তাহলে করো 124 ইন্টু এক্স ইকুয়াল টু যদি
3348 টাকা হয়, তাহলে এক্স ইকুয়াল টু 3348 ভাগ 124। 2 দিয়ে করো, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 16 দুগুণ 32, 7 দুগুণ 14, 4 দুগুণ 8, তাই তো। 31, এটা হচ্ছে 8 দুগুণ 16, 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 7 দিয়ে করলে এটা করলে 27 দিয়ে করলে 27কে 27-এর 7 হাতে 2, 3 27, 81 প্লাস 83, ঠিক আছে, হ্যাঁ 27, তাই তো 27, হ্যাঁ, তাহলে 27 কেজি। আগে ব্যবহার করতো 31 কেজি, বর্তমানে ব্যবহার করছে কত? 27 কেজি। অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট দেখো 20 নম্বর। বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত টাকা? আচ্ছা, বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পায়, একই রকমভাবে করি চলো। মূল্য, ব্যবহার আর খরচ, ঠিক আছে। মনে করি আগে দাম ছিল কত? 100 টাকা। আগে দাম ছিল 100 টাকা, ব্যবহার করতো 100%, তাহলে খরচ হতো কত? 100 ইন্টু 100, 10,000। 10,000। এখন বলছে বাজার দাম 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস 30, তাহলে বর্তমানে 130 টাকা। আর বাদাম তেলে ব্যবহার 30% হ্রাস পেয়েছে, 30% হ্রাস পেয়েছে মানে 30% হ্রাস পেয়েছে মানে 70 টাকা, তাই তো। তাহলে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ কত? আচ্ছা, তাহলে এটা করে দাও। 130 ইন্টু 70, 130 ইন্টু 70, তাহলে 9,100 টাকা, 9,100 টাকা। তো কী বলছে? পার্সেন্টেজে দিয়েছে তো। আচ্ছা, তাহলে কত টাকা কমেছে? মাইনাস করে 10,000 থেকে 9,100 বাদ দিলে 900 টাকা, তাই তো। 900 টাকা হ্রাস পেয়েছে, 900 টাকা হ্রাস পেয়েছে। তা 10,000-এ 900 টাকা, 10,000-এ 900 টাকা শতকরা কত? 0 কেটে দাও, 0 কেটে দাও, ইকুয়াল টু 9% হ্রাস, 9% হ্রাস পেয়েছে, অপশন সি। চলো নেক্সট দেখো 21 নম্বর। গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যের ব্যবহার 25% বৃদ্ধি করে। আচ্ছা, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? চলো, মূল্য, ব্যবহার, খরচ, ঠিক আছে। যদি মূল্য 100 টাকা, ব্যবহারও 100%, তাহলে খরচ হবে কত? 100 ইন্টু 100, 10,000, তাই তো। গমের বাজার আবার 40% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 40% বৃদ্ধি হয়েছে, তাহলে বর্তমান দাম কত? 140 টাকা। ব্যবহার 25% বৃদ্ধি পেয়েছে, ব্যবহারও বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়ে গেল কত? 125। তাহলে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? তাহলে 140 ইন্টু 125, বর্তমান খরচ হচ্ছে কত? 140 ইন্টু 125, তাহলে বর্তমান খরচ 17,500 টাকা। তো কী বলছে? নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এটা তো পূর্বের খরচ, আর এটা হচ্ছে নতুন খরচ। নতুন খরচ, নতুন খরচ আগে বলেছে, নতুন খরচ ও পূর্বের খরচ। প্রথমে নতুন খরচ কত? 17,500 টাকা, আর পূর্বের খরচ 10,000 টাকা, 10,000 টাকা। তো 0 কেটে দাও, 5 দুগুণ 10, 5 দুগুণে 3 পাঁচা 15, আর হচ্ছে 5 পাঁচা 25, 5 সাতা 35, 4 পাঁচা 20, 7:4, 7:4, অপশন সি। চলো
22 নম্বরটা দেখো, চায়ের বাজার দাম 40% হ্রাস পাওয়ায় একটি পরিবার ওই দ্রব্যটির ব্যবহারও 25% হ্রাস করে, তবে নতুন ও পূর্বে খরচের অনুপাত কত? একই রকমভাবে চলো, প্রথমে মূল্য, ব্যবহার আর খরচ। মূল্য যদি 100 টাকা হয়, ব্যবহার যদি 100 হয়, তাহলে খরচ হয়ে যাবে কত? 100 ইন্টু 100, 10,000। 3। তবে চায়ের বাজার দাম 40% হ্রাস পেয়েছে, 40% যদি হ্রাস পায় তাহলে বর্তমান দাম কত? 60 টাকা। এটা হচ্ছে পূর্বের দাম, এটা হচ্ছে বর্তমান দাম। তাহলে ব্যবহার কত? 25% হ্রাস করে, ব্যবহারও হ্রাস করে 25%, তাহলে বর্তমান কত আছে? 75%, 75% ব্যবহার করে। তাহলে খরচ কত হয়? 60 ইন্টু 75, তাই তো? 60 ইন্টু 75, 4,500 টাকা, 4,500 টাকা। ঠিকই বলছে। নতুন ও পূর্বে খরচ অনুপাত কত? নতুন খরচ কত? 4,500, আর পূর্বের খরচ হচ্ছে 10,000। 0 কেটে দাও, 0 কেটে দাও, 5 দুগুণ 10, 5 9 45, 9:20, অপশন এ। চলো নেক্সট দেখো, 23 নম্বর, চায়ের বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি, প্রথমে বৃদ্ধি তারপরে হ্রাস, ওকে। তো চায়ের বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চায়ের ব্যবহার 30% হ্রাস করে, তবে নতুন ও পূর্বের খরচের অনুপাত কত? একই রকমভাবে যেখানে যেটা বৃদ্ধি হবে সেটা বৃদ্ধি করে দেবে, যেটা হ্রাস হবে সেটা হ্রাস করে দেবে, ঠিক আছে? একই রকমভাবে দেখো, মূল্য, ব্যবহার, খরচ। মূল্য যদি 100 হয়, ব্যবহারও যদি 100 হয়, তাহলে খরচ হবে কত? 100 ইন্টু 100 মানে 10,000। তাহলে কি বলছে? দাম এবার 20% বৃদ্ধি হয়, তাহলে মূল্য বৃদ্ধি হয় 20%, তাহলে বৃদ্ধি করে দাও 20%। তাহলে বর্তমান দাম হচ্ছে কত? 120 বর্তমান, আর এটা পূর্বের, ঠিক আছে? তাহলে বর্তমান দাম হলো কত? 120। একটি পরিবার চায়ের ব্যবহার 30% হ্রাস করে, আচ্ছা এখানে ব্যবহার 30% হ্রাস করে দাও, তাহলে কত হচ্ছে? 70। তাহলে কত হচ্ছে? 120 ইন্টু 70, 120 ইন্টু 70, ঠিক আছে? 8,400 টাকা, 8,400 টাকা। তাই কি হচ্ছে? নতুন ও পূর্বের খরচ, তো নতুন খরচ প্রথমে দেবো আমরা 8,400, আর পূর্বের খরচ হচ্ছে 10,000, তাই তো? 0 কেটে দাও, 5 দুগুণ 10, সরি 1 মিনিট, এখানে হচ্ছে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 50, 21 দুগুণ 42, 25 দুগুণ 50, তাহলে 21:25, অপশন এ। চলো নেক্সট দেখো, 24 নম্বর, চায়ের দাম 25% হ্রাস পাওয়ায় একটি পরিবার চায়ের ব্যবহার 25% বৃদ্ধি করে, তবে নতুন পূর্বে খরচ অনুপাত কত? একই রকমভাবে যেটা বৃদ্ধি সেটা, এটা নিয়েছি কয়টা? কারণ একটা বৃদ্ধি একটা হ্রাস, একটা বৃদ্ধি একটা হ্রাস, বা দুটাই বৃদ্ধি বা দুটাই হ্রাস, এরকম কিছু দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো, এর জন্য প্রত্যেকটাই নিয়ে নিচ্ছি একই রকম পদ্ধতিতে, সবকটা অঙ্ক হবে, ঠিক আছে? চলো, এটাও একই রকমভাবে মূল্য, ব্যবহার, খরচ, ঠিক আছে? এই পদ্ধতিতে করবে। প্রথমে হ্রাস পেলো কি বাড়লো, বা দুটোই বাড়লো বা দুটোই হ্রাস পেলো, কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? জাস্ট এই প্যাটার্নে সাজিয়ে নেবে, মূল্য, ব্যবহার, খরচ, ঠিক আছে? যদি মূল্য 100 টাকা হয়, ব্যবহারও 100 টাকা হয়, তাহলে খরচ হবে কত? 100 ইন্টু 100 সমান 10,000 টাকা, 10,000 টাকা, ঠিক আছে? এবার মূল্য 25% হ্রাস পেয়েছে, 25% হ্রাস পেয়েছে, তাহলে এটা হচ্ছে পূর্বের মূল্য। আর এবার তাহলে বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য হয়ে যাবে 75 টাকা। আর ব্যবহার 25% আবার বৃদ্ধি করে, ঠিক আছে? ব্যবহার 25% বৃদ্ধি করে, তাহলে এটা হয়ে যাবে কত? 125। তাহলে বর্তমান খরচ কত হচ্ছে? 125 ইন্টু 75, 9,375 টাকা।
তাই তো? 75 ইন্টু 125 ইকুয়াল টু 9,375 টাকা। ঠিক আছে, নতুন ও পূর্বে খরচ অনুপাত কত? তো 9,375 ইস টু 10,000, তাই তো? 5 দিয়ে করো, 5 × 5, 5 × 8 = 40, 5 × 7 = 35, 5 × 5 = 25, 5 × 2 = 10, 1 2 3, আবার 5 দিয়ে যাবে, 3 × 5 = 15, 16 × 17 = 18, 3 × 3 = 37, 5 × 7 = 35, 5 × 5 = 25, 4 × 5 = 20, আবার 5 দিয়ে যাবে, 5 × 7 = 35, 5 × 5 = 25, 5 × 8 = 40, 5 × 16 = 80, 5 × 15 = 75, 15:16, 15:16, অপশন ডি। ঠিক আছে, চলো আজকে শেষ প্রশ্ন, 25 নম্বর। তো এটা একটু ভালো করে দেখে নাও। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে 416 টাকা হলো। প্রাথমিক মূল্য কত টাকা ছিল? ওকে, তো মনে করি 100 টাকা যদি থাকে তোমার কাছে, প্রথমে 20% কমে গেল, 120% যদি কমে যায় তাহলে তোমার কাছে কত হলো? 80 টাকা, তাই তো? 120% কমে গেল, 80 টাকা হয়ে গেল। এবার পরে 30% বেড়ে গেল, এবার 80-র সাথে 80-র 30% বেড়ে গেল, 80-র 30%, 80-র 30% কত? 0 0 কাটো, 0 0 কাটো, 3 × 8 = 24 বেড়ে গেল, তাহলে 80 + 24 হয়ে গেল, তাই তো? 104, 30% বেড়ে হয়ে গেল 104 টাকা। এবার বলছি 30% বেড়ে হয় 416 টাকা, তাহলে আমরা বলতে পারি 104 = কত? 416 টাকা, তাই তো? এবার বলছে প্রাথমিক মূল্য কত? প্রাথমিক মূল্য কত হয়েছিল? 100। তাহলে 416 যদি 104% হয় তাহলে 100% কত? 50, 52, 25, 26, 26, তাহলে 26, 416কে 26 দিয়ে ভাগ করো, 416 ভাগ 26, 16, তাহলে 16 × 25, 16 × 25 কত হলো? 16 × 25, 6 × 25, 6 × 25 150, 0 হাতে 15, 25 আর 15 40, 400। ঠিক আছে, তো অপশন সি। তো 1 মিনিট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আরও কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং খুব শীঘ্রই আমরা জিকে ক্লাসটা শুরু করব। তোমরা যদি কেউ আগ্রহী হও তোমরা কমেন্টে জানাবে যে জিকে ক্লাসটা তোমাদের দরকার আছে কিনা। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর এই ক্লাসের টোটাল পিডিএফ যদি বলো, এই যেটা আজকে ক্লাসটা হলো, 1 মিনিট, এই ক্লাসের টোটাল পিডিএফ তোমাদের যদি মনে হয় যে পিডিএফ দরকার আছে তোমাদের, তো কমেন্টে জানাবে। এই টোটাল পিডিএফটা আমি একটা আলাদা টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল বানিয়ে, ঠিক আছে, ওই টেলিগ্রামের মধ্যে তোমাদের এই পার্সেন্টেজে দিতে, আজকে যেটা করলাম পার্ট নাম্বার 2 এবং পার্ট 1 দুটোই আমি পিডিএফ তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের সুবিধা হবে তোমাদের ক্লাসগুলো করতে পরবর্তীতে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।